দেখুন, এখন যদি পুলিশ সেটা করে, আমি তো কমসে কম এটাকে পজিটিভলি ভাবো যে সুকান্ত মজুমদার যাচ্ছে বলে কমসে কম ফরেন্সিকটা তো হচ্ছে, মানে যাওয়ার কথা শুনেই, যাওয়ার ভয়ে। পরিবারকে যদি আলাদা জায়গায় তুলে নিয়ে যায়, যেখানে তুলে নিয়ে যাবে সেখানে গিয়ে দেখা করবো, ছাড়বো তো না। এই পরিবারের সাথে দেখা করবো বলে ঠিক করেছি, সেখানে পুলিশকে, পুলিশ আটকানোর কে, কিন্তু সেই আটকানোর এখতিয়ার নেই। পরিবার যদি মানা করে আমাকে, তাহলে আমি যাবো না। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তো পুলিশই আপনাকে আটকায়। দেখুন, এখন সেটা মোথাবাড়ি হোক বা অন্যত্র, দেখুন পুলিশের এখন পশ্চিমবঙ্গ পুলিশের ওটাই কাজ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে পুলিশের অন্যতম কাজ, সেটা তো পুলিশ ভুলে গেছে। হয় দুটো বাড়ি পাহারা দেয়া, আর না হলে বিজেপি নেতাদেরকে আটকানো, যেখানে আমি যাবো সেখানে আটকানোর ব্যবস্থা করা। পঞ্চায়েত হোক বা বিধানসভা, অভিযোগ ভোট এলেই সন্ত্রাস চলত কালীগঞ্জের মোলান্ডি গ্রামে। এমনকি 2018 সালের পঞ্চায়েত ভোটের সময় বোমাবাজি করতে গিয়ে তৃণমূলেরই একজন গুরুতর আহত হয়েছিল বলে স্থানীয় সূত্রে দাবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপরও কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি? প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। পুলিশ কিন্তু কিছু করতে পারছে না, এত প্রশাসন এত, তারপরে আমার মাকে কোথায় এসে মেরে গেল। প্রাণের চেয়ে প্রিয় মেয়েকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছেন। যে উঠোনে মেয়ে ফুল গাছ লাগাতো, সেই উঠোনে ভিজেছে মেয়ের রক্তে। যে মেয়েটা সারাদিন খেলাধুলা করে বেড়াতো, তাকে শেষ করে দিয়েছে রাজনৈতিক সন্ত্রাস। সোমবার দুপুরে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে 9 বছরের ছোট্ট তামান্নার শরীর। আমার মাকে মেরে গেল বাঁশতলার ভিতরে, আমার বাড়ি, আমার পুরানো বাড়ি বাঁশতলার ভিতরে, সেখানে এসে আমার মাকে মেরে গেছে। ওই প্রশাসন ছিল, সারা রাজ্যে পুলিশ আছে, তারা কিছু করতেই পারেনি, তারা ঠেকাইতে পারেনি। তারা এখন পর্যন্ত সেই ঢিলেই চলছে। এখন পর্যন্ত সেই আসামিগুলাকে কোনো ধরার কোনো নাই, ধরার ব্যবস্থা থাকলেই ধরতে পারে। 3টে গোষ্ঠী দ্বন্দ্ব আছে, তার ভিত্তিতে যারা করেছেন এটা, তারা আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। বিশেষ করে যারা এইরকম যারা কাজ করছে, তাদেরকে আমরা ইমাম মসজিদের তরফ থেকে সাপোর্ট করছি না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এর প্রতি নজর দেওয়া উচিত বলে আমরা মনে করছি। একটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেখানেও আটকানো গেল না মৃত্যু। কালীগঞ্জের এই মোলান্ডি গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভোট আর বোমাবাজি এখানে সমর্থন। পঞ্চায়েত হোক বা বিধানসভা, অভিযোগ দেদার ছাপ্পা, বুথ দখল, হুমকি। তৃণমূলের ক্যাডার বাহিনীর এই কর্মসূচি নতুন কিছু নয়। ভোট দিতে যেতে পারে না, ভোট দেওয়ার আগে তারা বুথ দখল করে নিয়েছে, দিয়ে একদম সকেট ফকেট সব মেরে একদম পাড়াতে গ্রাম থেকে লোক ছাড়া করে দিয়েছে। তারা নিজেই ছাবা মেরে নিয়েছে সব। অভিযোগ 2018 পঞ্চায়েত ভোটেও বোমাবাজি করতে গেছিল তামান্না খুনে অভিযুক্তরা। পঞ্চায়েতের ভোটের সময় ওরা দখল করার সময় পঞ্চায়েত ভোট দখল করতে গিয়েছিল, বিরোধী পার্টিকে তাড়িয়ে ওদের নিজের ভাবে নিজে ওরা খাম হয়ে যায়। जो कुछ भी हुआ वहाँ गलत हुआ, और हम ये कुछ अपील हमारा ये है ऑल इंडिया इमाम मुअज्जिन ऑर्गेनाइजेशन की तरफ से कि जो लोग इसमें मुजरिम हैं उनको कानून के मुताबिक सजा मिलनी चाहिए। প্রশ্ন হচ্ছে, যেখানে আগেও ভোটের সময় বোমাবাজির ঘটনা ঘটেছে, এত সন্ত্রাস হয়েছে, সেখানে কেন উপনির্বাচনের দিন ফল প্রকাশের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হলো না? পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। এই যাদের বিরুদ্ধে 24 জন যে এফআইআর এ আছে, এদেরই অধিকাংশ এই সমস্ত কটা অভিযোগের সঙ্গে যুক্ত। সবগুলোই হচ্ছে ওখানকার দাগি এবং পুরনো আসামি। একটা জায়গাকে নরক করেছে, পঞ্চায়েত থেকে লোকসভা, কোনো নির্বাচনই হয়নি ওখানে যেখানে ওরা বোমা মারিনি। এবং সেটা কার ওপর? অন্য রাজনৈতিক দলের ওপর না। ওখানে অন্য রাজনৈতিক দলের শক্তি কম, ওদের শত্রু ওখানে জনতা, ওরা কিন্তু ভোটের লাইনে বোমা মারে। ইলেকশনটা করেছেন জাতীয় নির্বাচন কমিশন, ইলেকশনের পরে তারা রিপোর্ট দিয়েছেন অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন, এবং সেই নির্বাচন হয়েছে বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে। এবং সে তারপরে হেরে যাওয়ার পর আজকে এই সব যে কথাবার্তা বলছেন না, ভোট দিতে পারিনি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে পরাজিতের আর্তনাদ। যদিও নির্বাচন কমিশন সূত্রে দাবি, মূলত রাজ্য পুলিশের কাছে ভোট চলাকালীন সমস্ত খবরাখবর থাকে, তারাই বিষয়টি দেখে। এবার থেকে ভোট গণনার অনেক আগে থেকেই তথ্য সংগ্রহের ভাবনা চিন্তা করবে নির্বাচন কমিশন, যাতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আবিদ দত্ত, রুমা পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।